আজকে রান্না ছাড়াই একটা দিন কেটে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আজকে কোনো রান্না বাড়া নাই। তো গতকাল রাতের ভাত ছিল, সেটাই আমরা মা ছেলে গরম করে খেয়ে নিয়েছি। তো সকালে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো নোংরা হয়েছিল সেগুলোই আমি এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ছেলে খাওয়া দাওয়ার পরে স্কুলে চলে গিয়েছে। আজকে ওর লাস্ট পরীক্ষা। আসলে বছরটা যে কিভাবে চলে গেল বোঝাই গেল না। আর মাশাআল্লাহ ছেলেটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, এই জন্য এখানে আমি বিছানার চাদরটা তুলে নিচ্ছিলাম। আসলে যেদিন কাজ কম থাকে সেদিন চেষ্টা করি অন্যান্য কাজগুলো করার। আর বিশেষ করে শিফাতের বাবা বাসায় না থাকলে আমার তেমন একটা ঝামেলা থাকে না। তো এখানে আমি চাদরটা চেঞ্জ করে অন্য একটা চাদর বিছাই দিয়েছি, দিয়ে এখন আমি রুমটা গুছাই নিব। তো এখানে আমি রুমটা ভালোভাবে গুছাই নিলাম, নিয়ে এখন আমি বিছানার চাদরটা ভিজাই দেব, যাতে সকাল সকাল কেচে দিলে শুকাই যায়, যেহেতু শীতের সময়। তো এখানে আমি চাদরটা ভিজাই দিচ্ছিলাম। আসলে ওর বাবা বাসায় না থাকলে আমি তেমন একটা রান্নার ঝামেলা আমার থাকে না। আর কেন জানি যাই রান্না করছি কিছু না কিছু তরকারি বেঁচেই থাকছে ফ্রিজে। আমি রেখে দিই, নষ্ট করি না বা ফেলাইও দিই না, কোনো কিছু বেঁচে থাকলে আমি ফ্রিজে রেখে দিই। তো এখানে আমি থালা বাসনগুলো তুলে নিচ্ছিলাম, যেগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আমার ফ্রিজে মাছের তরকারি ছিল, সেটা আমি গরম করে নিচ্ছি। আর গতকালকে মুরগি রান্না করেছিলাম, সেটাও কিছুটা আছে। তো এটাও আমি গরম করে নেব। আসলে যেহেতু আছে কেনই বা করব, আমাদের দুজনের জন্য যেহেতু হয়ে যাবে। তো এখানে আমি তরকারিটা গরম করে নিচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলেকে নিয়ে চলে গেছিলাম একটু বাইরে হাঁটতে। বললাম চলো হেঁটে আসি, আর এখানে বসে আমরা মাছলি ফুচকা খাচ্ছিলাম। তো এখানে কিছুটা ভিডিও নিয়েছি। আসলে বাইরে গেলে তো সেভাবে ভিডিও নেওয়া যায় না, তারপরও চেষ্টা করি কিছুটা ভিডিও নেওয়ার। তো আমার ছেলেটা দেখেন ওর বাবার মতোই আমার ব্যাগগুলো টানছে। তো আসলে আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে, তো ওদের বাবা ছেলের জন্যই কিছু কেনাকাটাও করে নিয়ে আসলাম। ওদের গেঞ্জির দরকার ছিল ফুল হাতা, তো বাবা ছেলের জন্য কিছু গেঞ্জি কিনে নিয়ে আসলাম। তো গেঞ্জি আসলে এই দুজনের প্রায় একই সাইজ লাগছে। দোকানদারও তো হাসছিল যে ওদের বাবা ছেলের প্রায় একই সাইজ লাগছে। আসলে ওর বাবা তো নেই, আমি ওর বাবার মাপে নিয়ে আসছি আর ওর গেঞ্জি নিয়ে আসছি। তো কিছুটা কম বেশি সাইজ। তো গেঞ্জিগুলো এখানে দেখছিলাম আর আমি হাসাহাসি করছিলাম। তো আসলে গেঞ্জিগুলো কেমন হয়েছে জানাবেন। তো আজকে আমার তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের